সকলকে শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। আপনারা ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, সিলেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করেছেন মহামান্য আদালত। উল্লেখ্য, আদালত সূত্রে জানা গিয়েছে তিনি গত জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি নাশকতার মামলায় তাকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয় এবং আজ রোববার সকাল 11টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বিজ্ঞ বিচারক তাকে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন এবং এই ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ পুরো সিলেট বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং বদরুজ্জামান সেলিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। কিন্তু মাঠে বা তাদের কোনো কর্মসূচি দেখা যায়নি, মাঠে বা তারা কোনো ধরনের আন্দোলন কর্মসূচি মাঠে পালন করেনি, শুধুমাত্র তাদেরকে অনলাইনেই এই প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এবং সিলেট বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এবং সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকার নির্বিচারে বিএনপির নেতাকর্মীদের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছেন, যেটি একদমই কাম্য নয়। তারা সেই সব নেতাকর্মীদের নিঃশর্ত দাবির জন্য মুক্তি দাবির জন্য আন্দোলন করছেন এবং তারা দাবি জানিয়েছেন তাদেরকে যেন নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দেওয়া হয়। এবং এই মহানগর আদালত সূত্রে সিলেট মহানগর আদালত সূত্রে জানা গেছে যে কাইয়ুম চৌধুরী আজ সকাল 11টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছিলেন, কিন্তু তার জামিনটি আদালত নামঞ্জুর করে দিয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমেদ। এবং আরও জানা গিয়েছে যে সিলেট বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা তাদের আন্দোলন করছেন গণমাধ্যমে এবং তারা ক্ষুব্ধ রয়েছেন এই সরকারের এই প্রতিক্রিয়াতে। উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সেলিমকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি গত বছর জাতীয় নির্বাচন অর্থাৎ গত জাতীয় নির্বাচন একাদশ জাতীয় নির্বাচনে একটি নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছিল এবং আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত তার এই আবেদনটি নামঞ্জুর করে দিয়েছেন, তাকে কারাগারে প্রেরণ করেছেন এবং আমাদের কাছে খবর রয়েছে এখন তাকে কারাগারে নিয়ে রাখা হয়েছে। এই ব্যাপারে সিলেট বিএনপি পুরো সিলেট জেলার সবাই, সিলেট জেলা এবং মহানগর বিএনপির সবাই এই ব্যাপারে ক্ষুব্ধ এবং তারা সরকারকে বলছেন যে সরকার নাকি ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা মামলা দিয়ে সিলেটের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নির্বিচারে কারাগারে প্রেরণ করছেন এবং গ্রেফতার করছেন, যেটি তারা একান্তই কাম্য নয়। তারা দাবি করছেন যাতে সবার উপর থেকেই ষড়যন্ত্র এবং মিথ্যা মামলাগুলো তুলে দেওয়া হয় এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। সুপ্রিয় দর্শক শ্রোতারা, এই ছিল আমাদের আজকের লাইভ। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।